যারা আমরা জাদুতে আক্রান্ত আছি। জাদুর বড় ধরনের একটা প্যাটার্ন হলো মাটিতে পুঁতে রেখে জাদু করা হয়। যেমন তাবিজকে মাটির নিচে রাখা হয়, কিংবা কোনো পুতুলকে কবরের মধ্যে রাখা হয়, অথবা কোনো কাপড়ের মধ্যে তাবিজ লিখে সেটা মাটিতে চাপা দেওয়া হয়, কিংবা আরও বিভিন্ন ক্যাটাগরি এবং পদ্ধতি আছে যে পদ্ধতিতে জাদুটা মাটির সাথে সম্পৃক্ত থাকে। আবার এরই আর একটা পদ্ধতি হলো ধুলাবালু ছিটানোর মাধ্যমে জাদু করা হয়। এই যে মাটি সংশ্লিষ্ট যে জাদুগুলো, এই জাদুগুলো আমরা অনেক সময় দীর্ঘদিন রুকিয়া করি, তা আসতে অনেক দেরি হয়, লেট হয়। এই জাদু থেকে কিভাবে আপনি পরিপূর্ণভাবে মুক্তি পাবেন এবং আপনার এই জাদুটা একদম পূর্ণাঙ্গভাবে নষ্ট করবেন, সে বিষয়ে ছোট্ট একটা সাপ্লিমেন্ট বলবো আজকে। আমার হাতে দেখতে পাচ্ছেন এক টুকরা মাটি। আপনি এরকম এক টুকরো মাটি নেবেন, অথবা যদি সেটা ঝরঝরে ধুলা মাটি হয় তাও নিতে পারেন, কাদা মাটি হলে সেটাও নিতে পারেন। আপনার রুচি মতে আপনি মাটি নেবেন। মাটিটা আপনার সামনে রেখে আপনি দুরুদ ইস্তেগফার পড়বেন। কোরআন থেকে যতটুকু আপনি পারেন সেই আয়াতগুলো তেলাওয়াত করবেন। নাস, ফালাক, ইখলাস, সূরা ফাতিহা ইত্যাদি যা পারেন, আয়াতুল কুরসি সহ সব তেলাওয়াত করবেন। তেলাওয়াতের পরে আমি একটা দোয়া আপনাকে এখন শিখাবো। এই দোয়াটা আপনি 100 বার পড়বেন। পরে এই মাটিতে থুতু দিবেন। দোয়াটি আমি বলছি, বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকাতি বাউদিনা ইউশফা সাকিমুনা বিইذনি রাব্বিনা। আমি আবার বলছি, বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকাতি বাউদিনা ইউশফা সাকিমুনা বিইذনি রাব্বিনা। আপনি এই দোয়াটি 100 বার পড়ে, বেশি সংখ্যায় হলে ভালো, আপনি পরে এই মাটিতে থুতু দিবেন। একটা হলো থুতু মিশ্রিত ফু, আর একটা হলো থুতু। আপনি দুইটাই দিতে পারেন, থুতু দিলে সবচেয়ে ভালো। থুতু দেওয়ার পরে আপনি লাগাতার আপনার রোগের ধরন অনুযায়ী 7 দিন, 14 দিন, 21 দিন কিংবা 40 দিন আপনি এই মাটিটা ব্যবহার করবেন। ব্যবহার পদ্ধতি আমি বলছি, রুকিয়ার গোসলের আগে, রুকিয়ার যেভাবে যে পদ্ধতিতে আমরা গোসল করি, বড়ই পাতার যে গোসলটা, এই রুকিয়ার গোসলের আগে এই মাটিটাকে আপনি আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরো শরীরে সাবানের মতো ব্যবহার করবেন। যেরকম আমরা সাবান ডলি, সাবান ব্যবহার করি গোসলে, সাবানের মতো এই মাটিটা আপনি ব্যবহার করবেন। ব্যবহার করে আপনি রুকিয়ার গোসলটা করে ফেলবেন। আপনি এরপরে চাইলে যদি মাটির কোনো দুর্গন্ধ আপনার শরীরে থাকে, সাবান, শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করে গোসল করতে পারেন। আপনি ইনশাআল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর রসুলের সুন্নাহ মেনে এই ট্রিটমেন্টটি গ্রহণ করেন। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনি মাটিতে পোতা সংশ্লিষ্ট যে জাদুগুলো আছে, এই জাদুগুলো থেকে আপনি পরিপূর্ণ পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন।